রিস্ক নিলেই সমস্যা হয়ে যাবে, রিস্ক নিলেই জটিলতার মধ্যে পড়ে যাবেন। সেই কর্কট রাশির জাতক জাতিকারা যখন বারবার কনস্ট্যান্টলি দেখেন যে পরিবারের থেকে আঘাত পাচ্ছেন, মার্চ মাসের 2 তারিখের পর যে টাইমটা আপনি পাচ্ছেন, মনে রাখবেন এই সময় থেকে অন্তত একটা মাস আপনার ফাইন্যান্স, আপনার পরিবার, আপনার হায়ার এডুকেশন অত্যন্ত ভালো জায়গায় যাবে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব, রাশিটি নিশ্চিতভাবেই কর্কট। কর্কট রাশি কালপুরুষের রাশি চক্রের চতুর্থ রাশি। চন্দ্র প্রভাবিত এই রাশির জাতক জাতিকাদের 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ একটা মাস কেমন প্রকৃতির যেতে পারে, কতটা পজিটিভিটির সম্ভাবনা রয়েছে, কতটা পজিটিভিটি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, সেটা আমরা জানবো। দেখুন, এই যে মাসটি মানে ইংরেজি মাসের মধ্যবর্তী সময় থেকে পরের ইংরেজি মাসের প্রায় মধ্যবর্তী সময়, এটা বেসিক্যালি এক একটা বাংলা মাস। এবং আমি যদি বলি এই মাসে রবি একটি নির্দিষ্ট রাশিতে থাকে। 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ অলমোস্ট রবি কিন্তু যে রাশিটিতে থাকবেন, রাশিটি হচ্ছে কুম্ভ, অ্যাকোয়ারিয়াস। আর অ্যাকোয়ারিয়াসে প্রবেশ, অ্যাকোয়ারিয়াসে অবস্থান, আপনার দ্বিতীয় পতির অষ্টমে অবস্থান প্র্যাকটিক্যালি কি ধরনের ফলাফলকে বহন করে আনবে, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। দেখুন, আমি যদি আজকে কর্কট রাশির হেলথ থেকে শুরু করি, বাকি প্যারামিটার গুলো যে কেমন প্রকৃতির থাকতে পারে, কেমন প্রকৃতির যেতে পারে, তাহলে ফার্স্ট বলি হেলথের যে অবস্থা দেখলাম, সেটা অলমোস্ট 23 তারিখ পর্যন্ত মধ্যম। 23 তারিখ পর্যন্ত স্বাস্থ্যের ক্ষেত্রে দারুণ ইমপ্রুভমেন্টের জায়গাটা কম। যদিও এ মাসে আপনার দ্বাদশপতি অষ্টমে থাকবেন, সো একটা বিপরীত রাজযোগের প্রভাব আপনার জীবন চক্রে কিন্তু থাকছে। তাছাড়াও আমরা দেখতে পারবো যে এই সময়ে আপনার ষষ্ঠপতি গ্রহ তিনিও দ্বাদশে থাকছেন, তাহলে একাধিক বিপরীত রাজযোগের প্রভাব কর্কট রাশির অবস্থাকে কিন্তু দারুণ ভাবে পরিবর্তিত করতে পারে। আজকে কর্কট রাশি যে কন্ডিশনেই থাকুক না কেন, যে পরিস্থিতিতেই থাকুক না কেন, একটা কথা মাথায় রাখবেন, আজকে এই যে সময়কাল 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ অত্যন্ত স্পেশাল একটা সময়। কারণ এই সময়ে আপনার জীবন চক্রের অনেকগুলো আঙ্গিক পরিবর্তন হতে চলেছে। অষ্টম মানেই টেনশন নয়, অষ্টম মানে ট্রান্সফরমেশন, পরিবর্তন। তাই এ মাসে পরিবর্তনের সম্ভাবনা অনেক দিকে থাকছে। ফার্স্ট অফ অল আপনার হেলথের পরিবর্তন, স্বাস্থ্যজনিত বাধা, স্বাস্থ্যজনিত স্ট্রেস থেকে বেরোতে পারবে। ছোটখাটো প্যানিক করে ফেলছেন মাঝে মাঝে, খেয়াল করে দেখুন, কিচ্ছু হয়নি বাট ইউ আর টেন্সড, কিছু সমস্যা হয়নি বাট আপনি অত্যন্ত চিন্তিত। এই যে চিন্তার জায়গা, এই যে দুর্ভাবনার জায়গা, এই জায়গাগুলো থেকে অনেকটা রিল্যাক্সেশনের দিকে আপনি যেতে পারবেন। ট্রাস্ট অন ইউর সেলফ, অ্যান্ড আই ডেফিনেটলি মিন যে ট্রাস্ট অন মি অলসো। সো এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে হেলথের একটা বড় পরিবর্তন। আজকে যাদের ক্রনিক সমস্যা রয়েছে, যাদের ক্রনিক কোনো জটিলতা নিয়ে কনস্ট্যান্টলি ভুগছেন, আজকে এটা, কালকে আরেকটা, পরশু আরেকটা, তরশু আরেকটা, এভাবে কনস্ট্যান্টলি আপনি ভুগে চলেছেন। এবং হয়তো কোনো একজন ডক্টর বাবু তিনি সাজেশন দিয়েছেন অস্ত্রোপচারের জন্য, বা অন্য কোনো হয়তো একটা ট্রিটমেন্টের সাজেশন দিয়েছেন, এবং আপনি ভাবছেন কি করা যায়। যদি দেখা যায় যে না, প্রবলেম আছে, সত্যিই কোনো একটা সমস্যায় আপনি ভুগে চলেছেন, এবং ডক্টর বাবুরা তারা তো বুঝেই সাজেশন দিয়েছেন, আমার মনে হয় সেই সাজেশন আপনি ফলো করতে পারেন। আমার মনে হয় সেই সাজেশনকে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন। দেখুন, অর্থনৈতিক ক্ষেত্রের একটা ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা, তবে শেয়ার মার্কেট,
যে কোনো ফাটকা বা তদ্গোত্রীয় বিষয়ে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে। যে কোনো বিষয়ে আপনি যখন এই সময়কালের মধ্যে ইনভেস্টমেন্ট করছেন, আমার মনে হয় সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যাবে, এটুকু কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি বা দায়িত্ব নিয়ে বলার চেষ্টা করছি। সামহাউ আমরা একটা পজিটিভ ভাইবস পাবো, সামহাউ একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা পাবো, সামহাউ একটা উন্নতির অবকাশ আমরা পাবো, কিন্তু অতিরিক্ত রিস্ক নিয়ে নয়। অতিরিক্ত রিস্ক নেওয়া মানে আপনি বিপদের জাস্ট কিনারায় দাঁড়িয়ে আছেন। অতিরিক্ত রিস্ক নেওয়া মানে আপনি বিপদের মধ্যে পড়ে গেলেন। সো আমি কখনোই আপনাকে সাজেশন দেব না যে আপনি রিস্ক নিন। আই নেভার ওয়ান্ট টু গিভ ইউ সাজেশন টু টেক রিস্ক। রিস্ক নেওয়া মানে আপনি বিপদের মধ্যে পড়ছেন। যত রিস্ক নেবেন তত জটিলতার মধ্যে পড়বেন, তাই রিস্ক কিন্তু কোনোভাবেই নেওয়া যাবে না। রিস্ক নিলেই সমস্যা হয়ে যাবে, রিস্ক নিলেই জটিলতার মধ্যে পড়ে যাবেন, রিস্ক নিলেই সমস্যার মধ্যে কিন্তু পড়ে যেতে পারেন। আরেকটা কথা আপনাদের বলবো, আর একটা কথা খুব দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলার চেষ্টা করব। দেখুন, জীবন চক্রে জটিলতা সবার থাকে। জীবনটা খুব সহজ যে কারো এরকম নয়, তবে কর্কট পারিবারিক পরিবারের প্রতি একটা আলাদা ভালোবাসার জায়গা কিন্তু কর্কটের থাকে, এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার নেই। সেই কর্কট রাশির জাতক জাতিকারা যখন বারবার কনস্ট্যান্টলি দেখেন যে পরিবারের থেকে আঘাত পাচ্ছেন, পরিবারের থেকে ছুরি আসছে, তখন তাদেরও একটু খারাপ লাগার জায়গা কিন্তু প্র্যাকটিক্যালি তৈরি হয়ে যায়। আরেকটা কথা আমি আপনাদের বলে দিই, দেখুন 2026 সালে আজকে যে জায়গাটায় বা যে স্টেটাসে গিয়ে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে আপনার বেশ কিছু বিষয়ের মডিফিকেশন কিন্তু প্রয়োজন। কি কি বিষয়ের মডিফিকেশন প্রয়োজন? আমি বলবো জবের জায়গায় অবশ্যই মডিফিকেশন প্রয়োজন। যারা জব চেঞ্জ করতে চান, আজকে 10th হাউসের লর্ড এই যে দশমপতি, তিনি তো অষ্টমে যাচ্ছেন। কবে যাচ্ছেন? 23শে ফেব্রুয়ারি। তাহলে দেখুন, কর্মজীবনে একটা বাধা আসতে পারে। আমি প্র্যাকটিক্যালি যদি বলি, তাহলে কর্মজীবনের ক্ষেত্রে একটা বাধা আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু কর্মজীবনের জায়গাটাকে আলটিমেটলি বেশ পজিটিভ দিকে নিয়ে যাওয়ার একটা প্রবণতা, সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। কর্মজীবনের বাধা থাকলেও সেই বাধাটা কাটবে, প্রথমে সমস্যা আসবে, তারপর ধীরে 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 বাধা কাটার বা বাধা কমার সম্ভাবনাটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তবে প্রথমে একটা অসুবিধার মধ্যে আপনাকে পড়তে হতে পারে, প্রথমে একটা অসুবিধার মধ্যে আপনাকে প্র্যাকটিক্যালি বলতে গেলে পড়তে হবে, তারপরে আপনার বাধাটা কমবে, তারপরে আপনার বাধাটা প্র্যাকটিক্যালি গিয়ে কাটবে। আরেকটা কথা মাথায় রাখুন, মাথায় রেখে পথ চলুন। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে জীবন চক্রে বেশ কিছু ইনসিডেন্ট, বেশ কিছু ঘটনা বারবার পরিবর্তিত হচ্ছে, বেশ কিছু ঘটনার পরিবর্তন আপনি বারবার বারবার লক্ষ্য করতে পাচ্ছেন। তাহলে আজকে গিয়ে সেই ঘটনাকে পরিবর্তন করার জন্য অন্যরকম ভাবে যদি কিছু পরিকল্পনা করা যায়, আমার মনে হয় সেটা দরকার। কি ঘটনা? আপনার রিলেশনশিপ কিন্তু স্টেবল হচ্ছে না। খেয়াল করে দেখুন, আজকে আপনার পঞ্চমপতি অষ্টমে। আমি কিন্তু বলে দিচ্ছি দায়িত্ব নিয়ে, অনেকের রিলেশনশিপে আইদার বিস্তর পজিটিভিটি আসবে, অথবা রিলেশনশিপে কিন্তু বিস্তর নেগেটিভিটি আসবে। তাহলে পজিটিভ নেগেটিভ উভয় বিষয়ের মধ্যে কোনো একটা বিষয় আপনি কিন্তু প্র্যাকটিক্যালি পেতে চলেছেন, আপনি কিন্তু প্র্যাকটিক্যালি পেতে পারেন। বিস্তর সম্ভাবনা রয়েছে, জানেন তো, এই জায়গাটার বিস্তর সম্ভাবনা রয়েছে। আমি মনে করি এই সম্ভাবনাটা প্রবল। আজকে যে সিচুয়েশনের মধ্যে আপনি আছেন, আজকে যে অবস্থার মধ্যে আপনি আছেন, সেই অবস্থাতে একটা পরিবর্তনযোগ্য জায়গা আপনার আসবে, আসার সম্ভাবনা রয়েছে। তবে এডুকেশন মধ্যম, রিসার্চমূলক এডুকেশন বেশ ভালো। ফরেনে যেতে চান এডুকেশন রিলেটেড, খুব ভালো। তাহলে ফরেন এডুকেশনে, রিসার্চ এডুকেশনে বা তদ্গোত্রীয় বেশ কিছু বিষয়ে একটা ভালো গতি প্রকৃতি, দ্যাট উই ক্যান এক্সপেক্ট, আমরা আশা রাখতে পারি। রিসার্চ এডুকেশনের ক্ষেত্রে, ফরেন এডুকেশনের ক্ষেত্রে যে কোনো ধরনের পোস্টডক
পিএইচডি ইত্যাদি যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা করছেন, আমি কিন্তু বেশ বেশি আশাবাদী। এবং আরো একটা কথা আমি আপনাদের বলে দিই, মার্চ মাসের 2 তারিখের পর যে টাইমটা আপনি পাচ্ছেন, মনে রাখবেন এই সময় থেকে অন্তত একটা মাস আপনার ফাইন্যান্স, আপনার পরিবার, আপনার হায়ার এডুকেশন অত্যন্ত ভালো জায়গায় যাবে। যদি এই সময় কোনো পরীক্ষাও থেকে থাকে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, খুব ভালো রেজাল্ট হবে। এই সময় আপনার এক্সপেকটেশনের ফুলফিলমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, যে আপনি কিছু একটা এক্সপেক্ট করলেন এবং সেটা কমপ্লিট হলো। এই চাহিদাটা তো আমাদের অনেকের মধ্যে থাকে, যে আমি একটা আশা করেছি সেটা যেন ঈশ্বর কমপ্লিট হয়। তাহলে এই চাহিদা কমপ্লিট হওয়ার মতো জায়গা আপনার হরোস্কোপে আমি কিন্তু পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি, যে চাহিদা পূরণ হবে। চাহিদা পূরণের জায়গা কিন্তু রয়েছে, চাহিদা পূরণের কিন্তু সম্ভাবনাটা প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাচ্ছি, প্র্যাকটিক্যালি কিন্তু আমরা লক্ষ্য করছি। 3টে নক্ষত্র যদিও সেম ফল পাবে না। নক্ষত্র কর্কটের প্রথম নক্ষত্র পুনর্বসু, খুব পজিটিভ নক্ষত্র। পুনর্বসু নক্ষত্র অত্যন্ত পজিটিভ একটা নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র। এদের মনের মধ্যে পাপ নেই, এদের মনের মধ্যে কোনো পাপ নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো শিক্ষক এরা, ইনবর্ন শিক্ষক, ইনবর্ন টিচার। এই নক্ষত্রের দেবতা মাতা অদিতি। অনেক ধনাত্মকতার সমৃদ্ধি এই নক্ষত্রের মধ্যে ইউজুয়ালি আসে, পজিটিভ নক্ষত্র হিসেবে ট্রিট করা যায়। পুনর্বসুর ফাইন্যান্স বেটার যাবে এই সময়। পুনর্বসুর কিছু ঋণ থেকে মুক্তির সম্ভাবনা দেখছি। নতুন কোনো বিষয়ে অপরচুনিটিজের জায়গাটা পুনর্বসুর বাড়বে। নতুন কোনো সুযোগ বা সুবিধা পুনর্বসু দেখতে পারবেন এই সময়। নতুন কোনো সুযোগ সুবিধাতে পুনর্বসুর একটা প্রোগ্রেসিভ জায়গা আসার সম্ভাবনাটা আমরা দেখতে পারবো। অ্যাচিভমেন্ট বা অন্যান্য বিষয়বস্তুতে একটা ভালো গ্রোথ, একটা ভালো অপরচুনিটিস, সেটা কিন্তু জীবনচক্রে লক্ষ্য করা যাবে বা লক্ষ্য করা যায়। পুনর্বসু সিবলিংস থেকে একটু সাবধানে থাকবেন। ফাইন্যান্স 100% ভালো দিকে যাবে, ঋণ কমবে। নতুন চাকরির ক্ষেত্রে কিছুটা সুব্যবস্থা হতে পারে। শেয়ার মার্কেট বা লগ্নির ক্ষেত্রে সচেতন থাকতে হবে পুনর্বসু। নক্ষত্র পুষ্যা, পুষ্যা নক্ষত্রের সিচুয়েশন মধ্যম। পুষ্যা মাঝে মাঝে একটু অবস্টাকল ফিল করছেন, পুষ্যার শত্রুতা অনেক বেড়েছে। কাজের জায়গায় পুষ্যার একটু ডিস্টারবেন্স ইদানিং কালে কিন্তু রয়েছে। এই জায়গাটা ধীরে 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 পুষ্যাকে সমাধানযোগ্য জায়গায় নিয়ে যেতে হবে। আমি বলে দিই, যারা জব চেঞ্জ করতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন, পরিবর্তনের একটা প্রবল সম্ভাবনা রয়েছে। ইফ ইউ আর থিঙ্ক টু চেঞ্জ, ইউ ক্যান চেঞ্জ ইজিলি। একটা সহজভাবে সরলভাবে পরিবর্তন করার মতো অবকাশ আমরা লক্ষ্য করতে পাচ্ছি। সেটা নিয়ে কোনো রকম ডাউট বা সন্দেহ যাই বলি না কেন, সেগুলো কিন্তু কোনোটাই আমার অন্তত পক্ষে নেই। এটা পজিটিভ দিকে যাবে, পজিটিভ দিশার দিকে যাবে, পজিটিভ ম্যাটারকে কিন্তু অনেকটা কানেক্ট করতে পারে পুনর্বসু নক্ষত্রের, পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের। কিছু আইনি জটিলতা থেকে মুক্তি পুষ্যা নক্ষত্রের এডুকেশনাল জায়গাটা ভালো, কোয়ালিফিকেশন বৃদ্ধির সম্ভাবনাটা দেখলাম। তবে নতুন কোনো কাজ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কাজের ক্ষেত্রে একটা চেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে বা চেঞ্জ প্রাপ্তির মতো জায়গা আমরা দেখতে পাচ্ছি। এটা নিয়ে কোনো রকম সন্দেহের জায়গা অন্তত নেই আমার। আর একটা কথা আমি আপনাকে বলে দিই, নক্ষত্র অশ্লেষার ক্ষেত্রে আইটি সেক্টরে অশ্লেষা যারা চাকরি করেন, বহু জাতক জাতিকারা আছেন অশ্লেষা থেকে বিলং করেন, আইটি সেক্টরে আছে। অশ্লেষার আইটি সেক্টরে যারা জব করেন, চাকরির পরিবর্তনের রাইজ দেখতে পাচ্ছি। অনেকে চাকরি পরিবর্তন হয়ে যাবে। যাদের এখনো পর্যন্ত চাকরি পরিবর্তন হয়নি, যারা এখনো পর্যন্ত চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, বাট এখনো পর্যন্ত যারা পরিবর্তন করতে পারেননি, তাদের চাকরি পরিবর্তনের মতো সংযোগ বা সুযোগ দেখতে পাচ্ছি। চাকরি পরিবর্তনের একটা ভাইবস আপনাদের আছে, অ্যান্ড এটা ভালো দিকে নিয়ে যাবে আপনাকে, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। অনেকের ক্ষেত্রে এই সুস্থ স্বাভাবিক জায়গাটা আসবে, চাকরি পরিবর্তন হবে। অ্যান্ড যাদের চাকরি নেই আজকে যুগে দাঁড়িয়ে, আজকের কন্ডিশনে দাঁড়িয়ে, এবং ভাবছেন যে কিভাবে কি ম্যানেজ করা যায়, তারা কিন্তু চাকরির জায়গাটাকে তৈরি করতে পারবেন, তাদের পজিটিভ ভাইবস আছে। অশ্লেষার এডুকেশনাল জায়গা ভালো, অশ্লেষার ঋণ মুক্তির সম্ভাবনা প্রবল, ফাইন্যান্সিয়াল জায়গাটা কিছুটা গ্রোথ দেবে বলে মনে করলাম।
সন্তান ভাগ্যটা অশ্লেষার ভালো। দূরে ভ্রমণ বা ইত্যাদি ভ্রমণের বিষয়ে অশ্লেষার একটু এগিয়ে থাকার প্রবণতা রয়েছে। অশ্লেষার প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাকসেসের সম্ভাবনাটা অনেকটা বেশি। প্রপার কিছু ইনভেস্টমেন্ট হতে পারে। দেনা যাদের বেশি হয়ে গেছে, প্রচুর লোন নিয়ে ফেলেছেন, প্রচুর লাইবিলিটিস যাদের তৈরি হয়ে গেছে, সেই লাইবিলিটিস ধীরে 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 মুক্তি করার চেষ্টা করতে হবে। সেই লাইবিলিটিস ধীরে 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 কমানোর চেষ্টা করার দরকার আছে। আমার মনে হয় তার মাধ্যমেই জীবনচক্রে আরো বেশি স্টেবিলিটি আপনার আসবে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।